চট্টগ্রাম থেকে মাত্র 800 টাকা দিয়ে ঘুরে আসুন শুভলং জংনা থেকে। আর যেখানে আসলে আপনি দেখতে পারবেন রাঙ্গামাটির এক নৈসর্গিক সৌন্দর্য, যেখানে রয়েছে কাপ্তাইয়ের অপরূপ সৌন্দর্য লেক, আর দুই পাশে পাহাড় আর ঝুমঘর, আরো রয়েছে পাহাড়ি আদিবাসীদের গ্রাম। সো এভরিওয়ান, নেক্সট এমন একটি ট্যুরে আসতে চাইলে এখনই আপনার বন্ধু বান্ধবকে শেয়ার এবং মেনশন করে জানিয়ে দিন। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে অক্সিজেন মোড়ে, এবং অক্সিজেন মোড় থেকে আপনি সব রাঙ্গামাটির গাড়ি পাবেন। সো আমরা পাহাড়িকা করে রাঙ্গামাটির জন্য উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং রাঙ্গামাটি পর্যন্ত আমাদের ভাড়া নিয়েছে 190 টাকা করে। আমার হয়তো গলা শুনে বুঝতে পারতেছেন আমার একটু গলায় ঝামেলা হয়েছে, এবং এই ট্যুরটা থেকে আসার পর থেকে আমি পুরো অসুস্থ হয়ে যাই। আমরা রাঙ্গামাটির প্রথমে চলে আসি রিজার্ভ বাজার, এবং রিজার্ভ বাজার থেকে আমরা চলে যাই একটা ঘাটে, এবং ঘাট থেকে আমাদের মূল যাত্রা শুরু। কিন্তু এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ এবং সবচেয়ে বড় দালাল। আচ্ছা, হয়তো আপনার মনে হতে পারে আমি এই কথা কেন বলেছি, একটু ওয়েট করেন, সবকিছু আমি ধীরে ধীরে বলতেছি। তো আমরা প্রথমে রিজার্ভ বাজার থেকে একটু সামনে হাঁটার পথে কিছু লোক আমাদেরকে বলতেছে, আপনারা কি বোট নিতে যাচ্ছেন? তখন আমরা বলতেছি জি হ্যাঁ, আমরা বোট নিব। কিন্তু তখনই একটা লোক আরেকটা লোককে দেখা দেওয়ার সাথে সাথে ওই লোকের কাছে আমরা বেচা হয়ে যাই। মূল কাহিনীটা হচ্ছে, এখানে যে কোনো দালাল যদি আপনাকে দেখে, তার মানে এই দালালের লোক আপনারা, এবং এই দালালের বাইরে আপনারা কোথাও বোট উঠতে পারবেন না। তারপরে আমরা যখন ঘাটে যাই পৌঁছাই, তখন আমরা একজনকে জিজ্ঞাসা করি যে বোট ভাড়া কত করে। তখন উনি আমাদেরকে বলতেছে 4000 টাকা। তো আমরা আর ওই বোট নিয়ে নেই, যার ফলে ওই দালাল আমাদের পিছনে পিছনে ছিল। তারপর আমরা কিছুক্ষণ বসে থাকার পরে দেখলাম কিছু লোক আসছে, এবং ওনাদের সাথে আমরা যোগাযোগ করে বলতেছি আপনারা সবাই আমরা একসাথে একটা বোট নিই। কিন্তু ওই বোট আরো দ্বিগুণ ভাড়া করে ফেলে, এবং যার ফলে আমরা আরেকজনের সাথে কথা বলি, উনি আমাদেরকে 2500 টাকার মধ্যে 12 জন ভাঙছে। তারপর আমরা ওইখান থেকে ফলোয়েল পার্ক চলে আসি, কিন্তু পিছনে পিছনে ওই দালাল তারপর আমাদের পিছনে পিছনে ছিল, যার মূল কারণ হচ্ছে আমরা কার কাছ থেকে ভাড়া নিই, এবং উনি ওইখান থেকে কমিশন নিবে। যেহেতু আমরা ফলোয়েল পার্কের আশপাশ থেকে উঠবো, তার জন্য আমরা কিছুক্ষণ ফলোয়েল পার্ক থেকে ঘুরে নিই, এবং ফলোয়েল পার্কের জনপ্রতি টিকিট 50 টাকা করে, এবং যেখানে অপরূপ একটা সুন্দর দৃশ্য, যেখানে আপনি চাইলে আপনার প্রেমিকার জন্য তালা মেরে রাখতে পারেন, আপনার যেন ফ্রেম না ভাঙে। এই ফলোয়েল পার্কটা অনেক বেশি সুন্দর, আপনারা যারা চান এখান থেকে এসে ঘুরে যেতে পারেন। এবং পাশে সুন্দর একটি লেক আছে, যেখানে অনায়াসে আপনি সময় কাটাতে পারবেন, এবং অনেক বেশি ফিক্সার তোলার মতো জায়গাও আছে এখানে, এবং যেখানে চাইলে আপনি সুইমিংও করতে পারেন, আবার যেখানে চাইলে আপনি থাকতেও পারেন এখানে সুন্দর একটি কোয়ার্টার্স নিয়ে। তারপর কিছুক্ষণ পর আমরা রওনা হয়ে যাই শুভলং ঝর্ণার উদ্দেশ্যে। আর এই শুভলং ঝর্ণায় যেতে যেতে আপনি দেখতে পারবেন পাহাড়ি আদিবাসীদের গ্রাম, এবং দেখতে পারবেন বৌদ্ধ মন্দির। আর টাঙ্গর হাওরের মতো ফিল নিতে চাইলে আপনি অবশ্যই কাপ্তাই লেকে যেতে পারেন, যেটা আপনাকে একদমই টাঙ্গর হাওরের একটা ফিল নিবে, যার কারণ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আর চারপাশের পাহাড় যেন আপনাকে মুগ্ধই করে দিবে। সো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন পুরোটা পথ বৃষ্টি ছিল, যার কারণে আমরা কোনো স্পটে গিয়ে থামতে পারিনি। শুধু আমরা শুভলং ঝর্ণাতে গিয়েছি, এবং শুভলং ঝর্ণাতে যাওয়ার পরে বৃষ্টি, এবং ওইখানে নেই কোনো আরো ফানি, যার ফলে আমরা তেমন কোনো মজাই পাইনি। তবে অবশ্যই আপনারা বর্ষার সময় যদি যান অনেক বেশি মজা পাবেন, কেননা এটা পুরাপুরি বর্ষা হলে অনেক বেশি ফানি থাকে, এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে, কারণ দূর থেকে দেখতে ফানি ছাড়া এমনিতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। সো আপনারা যারা যাবেন আর একটু বৃষ্টি হলে আরো বেশি মজা পাবেন আশা করি। সো আপনারা যারা এই জায়গাটিতে আসতে চান, তারা আমার ভিডিওতে একটা কমেন্টস করুন, আমি আপনাদেরকে রোড প্ল্যান বলে দিচ্ছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিও।